তো অনেকদিন পর আবারও চলে আসলাম আমাদের সেই পুরনো বিখ্যাত নোয়াখালীর সুবর্ণচর কৃষি বাগানে। এখানে আমরা আমাদের ফুল টিম চলে আসছি, ঠিক আছে। হ্যাঁ, তো এখানের মধ্যে আছে আমাদের আব্দুল হান্নান ভাই, তারপরে আছে যে আপনার জিসান ভাই, পরে আছে যে সুমন ভাই। তো আমরা সবাই আসছি অনেকদিন পরে আবার ঘুরতে। তো এইখানের দৃশ্যটা কেমনটা সুন্দর সেটা মনে হয় আমি এডিট করলে বুঝতে পারবেন, আর আমি তেমন একটা এডিট করতে পারি না, কারণ এগুলো সম্বন্ধে আমার একটু আইডিয়া নাই। সবসময় কাজ করি, তো কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আসলে দৃশ্যটা কেমন, সবাই কমেন্টে জানাবেন। এই জায়গায় মনে করেন যে প্রত্যেক দিন বিকালে অনেক হাজার হাজার মানুষ আসে, আর তার ভিতরে হচ্ছে যে আমরা নামাজ পড়ে চলে আসলাম, তো তার জন্যে আমরা এখনও তেমন কাউকে দেখতেছি না। আর আসছে, তবু অনেকে আসছে, তারা হচ্ছে যে মানে প্রথম যে জায়গা দিয়ে মানে ঢুকবো, হ্যাঁ, এই বাগানটাতে ওই জায়গায় ছিল। আর আমরা অনেকটাই ভিতরে চলে আসছি, তার জন্যে এখানে কেউ নেই। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা আরেক জায়গায় ঘুরতে যাব, তার জন্যে। আর আমাদের এই গ্রামটা আমি মনে করি যে ঢাকা শহর, চট্টগ্রাম শহর এগুলোর থেকে অনেক বেশি সুন্দর আমাদের এই গ্রামটা। আর এগুলো হচ্ছে পুকুর, এই জায়গায় সবাই ধরো না যে সরকারিভাবে মাছ চাষ করা হয়, তারপর এগুলা দিয়ে এমনিতে ইত্যাদি করে আর কি। তো এখানে সবাইকে ঢুকতে দেয় না, সবসময় মাঝে মধ্যে ঢুকতে দেয়, তাও আবার মানে ওই জায়গায় প্রশাসনের লোককে অনেকবার রিকোয়েস্ট করা লাগে, তাদেরকে বলে আমরা অনেক ঢুকলাম। তো এখানে দৃশ্যটা যদি সবার কাছে ভালো লাগে, সমস্যা নেই ভাইয়ারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই পাশে থাকবেন আমাদের। হয়তো আপনাদের দোয়া, ভালোবাসায় এবং সাপোর্টের আশায় মানে আমরা চেষ্টা করব সামনের দিকে আর একটু ভালোভাবে ভিডিও বানানোর জন্য, কারণ এই পাস তো তার জন্য সবাইকে দেখালাম। আশা করি সবাই বলে যাবেন দৃশ্যটা, আমাদের দৃশ্যটা পরিবেশটা কেমন হচ্ছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।